আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে আপনারা যে কোনো কাজে আপনার পেজের অ্যাক্সেসটি কাউকে দিতে পারবেন। সেটা হোক বুস্টিং সার্ভিস নেওয়ার জন্য বা আপনার পেজ সেটআপের জন্য। যে কোনো কাজে আপনারা কিভাবে কাউকে আপনার পেজের অ্যাক্সেসটি দিবেন সেই কনসেপ্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। তো যে কাউকে আপনার পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো আপনারা যাকে পেজের অ্যাক্সেসটি দিবেন অবশ্যই তার সাথে ফ্রেন্ড হয়ে নেবেন বা তাকে ফলো করে নেবেন, তাহলে আপনাদের আইডিতে খুঁজে পেতে অনেক সাহায্য হবে। আদারওয়াইজ আপনারা এমনিতেও খুঁজে পাবেন, কিন্তু ফলো করে নিলে বা অ্যাড ফ্রেন্ড হয়ে নিলে আপনাদের খুঁজে পেতে ইজি হবে। তো আমি যাকে পেজের অ্যাক্সেসটি দিব এখানে ফলো বাটন শো করছে, আমি তাকে ফলো করে নিচ্ছি। দেন আমরা ব্যাক চলে যাব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে 3 ডট আইকনে ক্লিক করে নিব। দেন একটু নিচের দিকে স্ক্রল করে গেলেই আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান দেখতে পাবো, এখানে ক্লিক করে দিব। দেন এখানে সেটিংয়ে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে ওপেন হয়ে যাবে পেজ সেটিং। ফার্স্টেই দেখা যাচ্ছে, আমরা এখানে পেজ সেটিংয়ে ক্লিক করে দিব। দেন একটু নিচের দিকে স্ক্রল করে যাব। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামে একটি অপশান আছে, তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। আপনারা এই অ্যাক্সেসটি দিবেন না, এই অ্যাক্সেসে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়। আপনারা উপরে এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এখানে ক্লিক করে দিবেন, এখান থেকে অ্যাক্সেসটি দিবেন। তারপর এখানে নিচে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা যাকে অ্যাক্সেসটি দিবেন তার এক্স্যাক্ট নেমটি সার্চ করে নেবেন। তো আমি এখানে নেমটি সার্চ করে দিচ্ছি। অধিকাংশ সময় আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, বাট আমার এখানে সমস্যা দিচ্ছে, আমি সার্চ করেও পাচ্ছি না। তো আজকের ভিডিওতে এটারও সমাধান দিব। তো আপনারা যেই আইডিটিকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনারা ওই আইডিটির লিঙ্ক কপি করে নেবেন। লিঙ্ক কপি করে নেওয়ার পরে আপনারা যেই কাজটি করবেন, আপনারা লিঙ্কটি পেস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন দুই রকম সেম লিঙ্ক থাকতে পারে। তো আপনারা যেই আইডিটির লিঙ্কটি কপি করে নেবেন, হয়তো তার ভিতরে লাস্টে নাম্বার থাকবে অথবা তার ভিতরে লাস্টে একটি নেম থাকবে। তো যেটি থাকবে আপনারা লাস্টের অপশানটি কপি করে নেবেন। যদি নাম্বার থাকে তাহলে জাস্ট আপনারা নাম্বারটি কপি করে নেবেন, আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদি নেম থাকে তাহলে লাস্টে শুধুমাত্র নেমটি কপি করে নেবেন। তো আমার আইডিতে শুধুমাত্র নাম্বার দেওয়া আছে, তো আমি শুধুমাত্র নাম্বারটি কপি করে নিব। দেন আমরা নাম্বারটি নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিব, দেখা যাক আমরা পাই কি না। দেখতে পাচ্ছেন আমাদের আইডি দিয়ে আমাদের সামনে চলে আসছে ইজিলি। এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না। দেন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। আপনারা এটি কখনো দিবেন না, এটি দিলে আপনাদেরকে রিমুভ করে দিতে পারে সে চাইলেই। এটি দেওয়ার মানে হচ্ছে আপনারা আপনাদের পেজটির ফুল অ্যাক্সেস তাকে দিয়ে দিয়েছেন। এটি দিলে আপনাদেরকে রিমুভ সে করতে পারবে। আদারওয়াইজ যদি না দেন তাহলে আপনাদেরকে রিমুভ করতে পারবে না। তো এটি অফ করা থাকবে, আপনারা কখনোই এটিকে অ্যালাউ করে দিবেন না। আমি এখানে অফ করে দিলাম। দেন আপনারা গিভ অ্যাক্সেস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে পাসওয়ার্ড সেকশন ওপেন হয়ে যাবে। আপনারা ভাবতে পারেন আমাদের পেজের তো আমরা কোনো পাসওয়ার্ড দেইনি, তাহলে আপনারা কি করবেন? আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। এটি হচ্ছে এখানে সিস্টেম। তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। অনেক সময় পাসওয়ার্ডটি দেওয়ার সময় আপনাদের কাছে কোড চাইতে পারে। যদি আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন ওপেন থাকে তাহলে আপনাদের কাছে কোড চাইবে, হয়তো আপনার নাম্বারে বা ইমেলে কোডটি যাবে। আপনারা সেটি পেস্ট করে দিলে অ্যাকাউন্টের অ্যাক্সেসটি তার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে। দেন আপনারা এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের অ্যাক্সেসের নোটিফিকেশানটি যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন সেই অ্যাকাউন্টে চলে যাবে। তিনি অ্যাকসেপ্ট করলেই তার কাছে অ্যাক্সেসটি চলে যাবে। তো আমি দেখে নিই আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসটি গিয়েছে কি না। তো আমি আমার যেই অ্যাকাউন্টে অ্যাক্সেস নোটিফিকেশানটি পাঠিয়েছি সেই অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম। দেন আমি নোটিফিকেশান বক্সে চলে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যাকে অ্যাক্সেসটি পাঠাবেন তার সামনে এমন একটি নোটিফিকেশান চলে যাবে। সে যখনই এখানে ক্লিক করবে তার সামনে এমন একটি নোটিফিকেশান শো করবে। সে যখন রিভিউ ইনভিটেশানে ক্লিক করবে তখনই তার কাছে অপশানটি চলে আসবে। দেন সে অ্যাকসেপ্ট করে নেবে। এখন আমি যে অ্যাকাউন্টে অ্যাক্সেসটি দিয়েছি চাইলেই কি সেই অ্যাকাউন্ট অরিজিনাল ওনারকে রিমুভ করতে পারবে কি না সেটি আপনাদেরকে দেখিয়ে দিব প্রমাণসহ। তো আমি এখানে 3 ডট আইকনে ক্লিক করে দিয়ে আমি এই অ্যাকাউন্টটি থেকে পেজটিতে ঢুকছি। ঢোকার পরে এখানে 3 ডট আইকনে ক্লিক করছি। করার পরে আমি এখানে সেটিং প্রাইভেসিটি ক্লিক করব। দেন সেটিংয়ে যাব। দেন আমি এখানে পেজ সেটিংয়ে যাব। যাওয়ার পরে এখানে অ্যাক্সেসে যাব।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি অ্যাকাউন্ট চলে এসেছে। ইনি হচ্ছে অরিজিনাল ওনার, যেটি আমারই অ্যাকাউন্ট। আমি এখন দেখব যে আমি অরিজিনাল ওনারকে রিমুভ করতে পারি কি না। এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি, ভিউ অ্যাক্সেসে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো অপশান নেই তাকে রিমুভ করার। এখানে আমি যদি আমার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে থ্রি ডট আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি চাইলে আমাকে রিমুভ করতে পারবো, কিন্তু অরিজিনাল ওনারকে রিমুভ করতে পারবো না, কেননা অরিজিনাল ওনার পেজের ফুল অ্যাক্সেসটি আমাকে দেয়নি। এখন আমি চেক করব যে অরিজিনাল ওনার কি এই অ্যাকাউন্টটিকে রিমুভ করতে পারে কি না। আমি পেজটির অরিজিনাল ওনারের অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম। দেন এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিয়ে অরিজিনাল ওনারের অ্যাকাউন্ট থেকে পেজটিতে চলে যাব। দেন এখানে থ্রি ডট আইকনে ক্লিক করলাম, তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। দেন এখানে সেটিংয়ে ক্লিক করে দিব। দেন আমরা পেজ সেটিংয়ে চলে যাব। দেন একটু নিচের দিকে স্ক্রল করে পেজ অ্যাক্সেসে ক্লিক করব। দেন এখন আমি দেখাবো কিভাবে আপনারা কাজ শেষে আপনারা যাকে অ্যাক্সেসটি দিয়েছেন তাকে রিমুভ করে দিতে পারবেন। এই অ্যাকাউন্টটিকে আমি অ্যাক্সেসটি দিয়েছি, আমি এখন দেখে নিচ্ছি যে তাকে আমি রিমুভ করতে পারি কি না। এই যে এখানে রিমুভ অপশান চলে এসেছে, আপনারা এখানে রিমুভ অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখানে কনফার্ম অপশানে ক্লিক করলেই অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টে অ্যাক্সেসটি দিয়েছি তাকে কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে আপনাদের কাজ শেষে অ্যাকাউন্টটিকে রিমুভ করে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের দিকে আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।